ওম তৎসৎ। নমস্কার শ্রোতা মণ্ডলী, পাঞ্চজন্য চ্যানেলে সবাইকে স্বাগতম ও সকলকে আমার দণ্ডবৎ প্রণাম। আজ পাঞ্চজন্য চ্যানেলের প্রথম পর্ব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পাঞ্চজন্য নামক তার দিব্য শঙ্খ বাজিয়ে ন্যায়ের পথে ধর্মের বিজয় ঘোষণা করেছিলেন। আর আমিও এই চ্যানেলের মাধ্যমে সনাতন ধর্মে প্রচলিত বিভিন্ন আধ্যাত্মিক, সামাজিক, লোকাচার, ধর্মাচার সহ অন্যান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা এর সাথে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আচ্ছা, ধর্ম কি? ধর্ম, রিলিজিয়ন বা মাঝহাব কি এক না আলাদা? ধর্মের উদ্দেশ্য কি? ধর্ম পালনের উপকারিতাই বা কী? চলুন একটি গল্পের মাধ্যমে শুরু করা যাক। দুইজন অন্তরঙ্গ বন্ধু, আশু ও অনুপ। আশু নাস্তিক আর অনুপ ধার্মিক। একদিন দুইজনের কোনো এক কারণে মন খারাপ হলো। বিকেলবেলায় দুইজনের একসাথে দেখা হলো। আশু মন ভালো করার জন্য তার পূর্বের অভ্যাস মদ খেতে, জুয়া খেলতে চলে গেল। কিন্তু অনুপ মন্দিরে গেল। ঘণ্টাখানেক পর দুইজনের আবার দেখা হলো। আশু বেশ খুশি, কারণ সে জুয়ায় বেশ কিছু টাকা জিতেছে। এদিকে অনুপ খুব মর্মাহত, কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে। আশু উপহাস করে অনুপকে বলল, তোর ভগবান তোকে এই উপহার দিল, এর থেকে আমার মদ আর জুয়াই ভালো। মৃত্যুর পর দুইজন চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলো কেন তাদের সাথে এমনটা হয়েছিল। চিত্রগুপ্ত উত্তরে বলল, আশুর ভাগ্যে ওই দিন লটারিতে কয়েক লক্ষ টাকা ছিল, পক্ষান্তরে অনুপের ভাগ্যে ছিল মৃত্যু। কিন্তু ভগবানের করুণায় অনুপ মৃত্যু থেকে সে যাত্রায় বেঁচে গিয়েছিল, আর আশুও তার সেই উপহার থেকে বঞ্চিত হয়েছিল। এই উপাখ্যানের মাধ্যমে আমরা বুঝলাম ভগবানের নাম, গুণ, কীর্তন, এক কথায় ভগবানের শরণাগতি কখনো বৃথা যায় না। ধর্মই ধার্মিককে রক্ষা করে। এখানেই ধর্ম পালনের মাহাত্ম্য। এখন আসি ধর্ম, রিলিজিয়ন বা মাঝহাব শব্দগুলো নিয়ে। ছোট থেকে আমরা এই শব্দগুলো একই অর্থে জেনে এসেছি, কিন্তু আসলেই কি এগুলো এক? না, এগুলো এক নয়। ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ ধারণ করা। যার যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ধারণ করাই হলো ধর্ম। যেমন আগুনের ধর্ম উত্তাপ দান করা, বা জলের ধর্ম শীতলতা দান। ঠিক তেমনি মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। পবিত্র বেদে স্বয়ং ঈশ্বর বলেছেন, মনুর্ভব জনয়া দৈবম জনম, অর্থাৎ প্রকৃত মানুষ হও ও অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোলো। অপরদিকে ইংরেজি শব্দ রিলিজিয়ন বা আরবি শব্দ মাঝহাব এর অর্থ সংস্কৃত ধর্ম শব্দের পরিপূরক নয়। রিলিজিয়ন বা মাঝহাব অর্থ হলো মতবাদ। যেমন সনাতন ধর্মের প্রধানত 5টি পৌরাণিক সম্প্রদায় রয়েছে। এগুলো হলো বৈষ্ণব, শৈব, শাক্ত, গাণপত্য ও সৌর সম্প্রদায়, যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন মতবাদের ভিত্তিতে। ধর্ম সম্পর্কে বলতে যে ঋষি মনু তার মনুস্মৃতিতে 10টি লক্ষণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ধৃতি ক্ষমাদম হস্তৈয়ম, শৌচমিন্দ্রিয় নিগ্রহ, ধৃবিদ্যা সত্যম অক্রধম, দাসকম ধর্ম লক্ষণম। অর্থাৎ তিনি যে 10টি বৈশিষ্ট্যকে ধর্ম হিসেবে চিহ্নিত করেছেন সেগুলো কি কি? 1. ধৃতি, অর্থাৎ কষ্ট বা বিপদে ধৈর্য ধারণ করা। 2. ক্ষমা। 3. দম, অর্থাৎ ঈর্ষা, লোভ, মোহ প্রভৃতি থেকে মনকে নিয়ন্ত্রণ করা। 4. অস্তেয়, অর্থাৎ চুরি, ডাকাতি, মিথ্যা, ছল কপটতা এর মাধ্যমে কোনো বস্তু না নেওয়া। 5. শৌচ, অর্থাৎ পবিত্রতা। 6. ইন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আসক্তি থেকে মুক্ত রাখা। 7. ধী, অর্থাৎ বুদ্ধির উন্নতি করা। 8. বিদ্যা। 9. সত্য ও 10. অক্রোধ, অর্থাৎ ক্রোধপূর্ণ ব্যবহার এবং প্রতিশোধের ভাবনা ত্যাগ করে শান্তি প্রভৃতি গুণ ধারণ করাই হলো ধর্মের 10টি লক্ষণ। এখন আসি ধর্মের উদ্দেশ্য নিয়ে। ধর্মের উদ্দেশ্যই হলো সমস্ত জীবের কল্যাণ সাধন করে মানবের মুক্তি। আমরা জানি পৃথিবীর প্রাচীন, শাশ্বত ও পবিত্রতম ধর্ম হলো আমাদের ভালোবাসার সনাতন ধর্ম। এর প্রধান 3টি স্তম্ভ রয়েছে।
এগুলো কি কি? প্রথমত, ঈশ্বরে বিশ্বাস। 2, জীবজগতের কল্যাণ, অর্থাৎ শুধু মানুষই নয়, সকল প্রাণী ও উদ্ভিদের কল্যাণ সাধন। এবং সর্বশেষ এবং তৃতীয়টি হলো মোক্ষপ্রাপ্তি বা মুক্তিলাভ, অর্থাৎ জন্ম জন্মান্তরের বাঁধন থেকে মুক্তি লাভ করে পরমাত্মার সাথে মিলিত হয়ে যাওয়া। ধর্ম পালনে শান্তি আসবে, সেই শান্তি ছড়িয়ে পড়বে প্রতিটি জীবাত্মায়, আর এভাবে সকল জীবাত্মায় একসময় মিলিত হবে এক অদ্বিতীয় সচ্চিদানন্দ ঘন পরমাত্মায়। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।